নমস্কার, আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আমি আজকে সার্বভৌমিকতা নিয়ে আলোচনা করব, যার ইংরেজি শব্দ হচ্ছে সভরেন্টি। সার্বভৌমিকতা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ বিষয় এবং সার্বভৌমিকতা অর্থাৎ যে চারটে উপাদান নিয়ে রাষ্ট্র গঠিত হয়েছিল তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ। অর্থাৎ এটা বলা যায় যে সার্বভৌমিকতা রাষ্ট্রের ব্যক্তিত্ব স্বরূপ এবং সার্বভৌমিকতা রাষ্ট্রকে বিশিষ্টতা দান করেছে। রাষ্ট্র হলো একটা তত্ত্বগত ধারণা এবং রাষ্ট্রের উপস্থিতি হচ্ছে বাস্তব সত্য। এই বাস্তব পরিস্থিতি আমরা অনুভব করি রাষ্ট্রীয় ক্ষমতার প্রয়োগ দেখে, আর এই রাষ্ট্রীয় ক্ষমতার প্রয়োগকে বলা হয় সার্বভৌমিকতা। অর্থাৎ সার্বভৌমিকতা হলো সবচেয়ে চরম ক্ষমতা। সার্বভৌমিকতার সংজ্ঞা প্রসঙ্গে বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানীদের মধ্যে বিভিন্ন মতপার্থক্য আছে। ল্যাটিন শব্দ সুপারেনাস এবং সভারানো থেকে ইংরেজি সভারেন্টি শব্দটি এসেছে। এই দুটি ল্যাটিন শব্দের অর্থ হলো সুপ্রিম বা চূড়ান্ত বা চরম। অর্থাৎ সার্বভৌমিকতা বলতে এক বিশেষ ক্ষমতাকে বোঝায় যা চরম, চূড়ান্ত, অবাধ এবং নিরঙ্কুশ। রাষ্ট্রবিজ্ঞানী র্যাফেল বলেছেন, সার্বভৌমিকতা হলো চূড়ান্ত ক্ষমতা এবং রাষ্ট্র এই ক্ষমতার অধিকারী। রাষ্ট্রের অভ্যন্তরে বসবাসকারী সকল ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে রাষ্ট্রের নির্দেশ মেনে চলতে হবে। রাষ্ট্র তার আদেশ বলবৎ করার জন্য বল প্রয়োগ পর্যন্ত করতে পারে। এই ক্ষমতা বলেই রাষ্ট্র আইন প্রণয়ন করে। ষোড়শ শতাব্দীর ফরাসি দার্শনিক জাঁ বোদা তিনি প্রথম সার্বভৌমিকতার সুস্পষ্ট সংজ্ঞা ব্যক্ত করেছেন। জাঁ বোদা তার 6 বুকস অন রিপাবলিকস গ্রন্থে বলেছেন, সার্বভৌমিকতা হলো নাগরিক ও জনগণের ওপর প্রযুক্ত আইনের দ্বারা অনিয়ন্ত্রিত চূড়ান্ত ক্ষমতা। রাষ্ট্রবিজ্ঞানী বার্কার তিনি বলেছেন, সার্বভৌমিকতা হলো একটা বৈধ ক্ষমতা এবং বৈধ প্রশ্নের বৈধভাবে মীমাংসা করাকেই বলা হয় সার্বভৌমিকতা। অর্থাৎ আমরা সার্বভৌমিকতা প্রসঙ্গে এটা বলতে পারি যে সার্বভৌমিকতা হচ্ছে চরম, অবাধ, অসীম, অহস্তান্তরযোগ্য একটি ক্ষমতা। সার্বভৌমিকতা প্রসঙ্গে দুটি ধারণা প্রভাবিত হয়েছে। একটি হলো একত্ববাদী তত্ত্ব আর একটি হচ্ছে বহুত্ববাদী তত্ত্ব। একত্ববাদীদের মতে সার্বভৌমিকতা হলো চরম, চূড়ান্ত, অবিভাজ্য, অহস্তান্তরযোগ্য একটি ক্ষমতা। জাঁ বোদা, টমাস হবস, জন অস্টিন এরা একত্ববাদী তত্ত্বের মূল প্রবক্তা। একত্ববাদী তত্ত্বের কিছু মূল বক্তব্য রয়েছে। রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতা হলো সর্বোচ্চ ক্ষমতা। সার্বভৌম ক্ষমতা আইন দ্বারা সীমাবদ্ধ নয়। রাষ্ট্রের অভ্যন্তরে প্রতিটি ব্যক্তি এই সার্বভৌম ক্ষমতা মেনে চলবে, সার্বভৌমের নির্দেশ মেনে চলবে। সার্বভৌম ক্ষমতা হলো কেবলমাত্র রাষ্ট্রের ক্ষমতা, অন্য কোনো প্রতিষ্ঠান কিন্তু এই ক্ষমতা দাবি করতে পারবে না। অর্থাৎ একত্ববাদী তাত্ত্বিকেরা সার্বভৌমকতাকে একটা চূড়ান্ত, অবিভাজিত ক্ষমতা বলে দাবি করেছেন, যে ক্ষমতা হস্তান্তর করা যায় না। এই বিষয়ে আরো তথ্য জানতে চাইলে নিচে দেওয়া আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন এবং ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।